দেবা বৃন্দাবন বন দেবা বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা সেবা বৃন্দাবন বন জয় নিতাই। কমিটি বৃন্দের চরণে প্রণাম জানাই আমাকে এত সুন্দর একটা জায়গায় আনার জন্য, আপনাদের মতো ভক্তচরণ পাইয়ে দেওয়ার জন্য। এত সুন্দর জায়গা যেখানে আমি প্রথম এসেছি কীর্তন গাইতে, শ্রীধাম নবদ্বীপ থেকে। আপনারা আশীর্বাদ করবেন। আমার মহাপ্রভুর কথা, শ্রী গোবিন্দের কথা, শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা পরিবেশন করতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হবে। নিজ ঘরের সন্তান মনে করে, নিজ নিজ কন্যা মনে করে সকল ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনাদের শ্রীচরণে এটুকুই প্রার্থনা রইল। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভগবান শ্রী গোবিন্দের সকল লীলার মুকুটমণি লীলা, রাস লীলা। জানি না কি গাইব কি শোনাবো, রাধারানী কৃপা করে যতটুকু পরিবেশন করিয়ে নেবেন ততটুকুই পরিবেশিত হবে। শুনেছি ভক্তের কৃপা হলে নাকি ভগবান পাওয়া যায়, তাই আপনারা কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করবেন। এত ভালো লাগছে এখানে এসে, যা ভাষায় বলা যাবে না। তাই চলুন, যেন আমি গৌর গোবিন্দের কথা পরিবেশন করতে পারি, এটুকুই আশীর্বাদ করবেন। সকলের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের রাসলীলা। রাসলীলার প্রথমে বৃন্দাবন লীলা আস্বাদনের আগে তদোচিত গৌরচন্দ্রিকা আমরা আগে আস্বাদন করব। আমরা যখনই কোনো বৃন্দাবন লীলা আস্বাদন করি না কেন, তার আগে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করি। আর গৌরচন্দ্রিকা মানেই শ্রীধাম নবদ্বীপ। চলুন, দেহটা এখানে থাক, মনটাকে নিয়ে আমরা সবাই সেই শ্রীধাম নবদ্বীপে আজ মহাপ্রভুর ভাবটা দর্শন করে আসি। মহাপ্রভু আজ কোন ভাবে বিভাবিত। তিনি মহাজন বললেন, আমার মহাপ্রভু যখন যেমন রসের ভক্ত সঙ্গ করতেন তখন সেই ভাবের উদয় হতো। তা আজ মহাপ্রভু কেমনভাবে আছেন আর কি ভাব উদয় হলো মহাপ্রভুর মধ্যে আমরা আস্বাদন করব। চলুন গৌর কথা আস্বাদন করব। গৌর কথা আস্বাদনের আগে সংকীর্তনের আরাধ্য, সংকীর্তনের পিতা, নবদ্বীপ বিহারী শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর নামে আমরা যে যেখানে যে মতো অবস্থায় আছি প্রাণ ভরে একবার দুবাহু তুলে জয়ধ্বনি করব। সবাই বলবেন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল। বৃন্দাবন লীলা ও ও হে
আজ প্রভুর আমার ব্রজলি সেই ব্রজলি লাই হো ওর হো ও লো ও রে আহা মোরি আরে প্রভু আমার লীলা ব্রজ লীলায় ব্রজলীলায় বিভোর ব্রজলীলায় বিভোর আহামরি রে ব্রজলীলায় বিভোর ব্রজলীলায় বিভোর ব্রজলীলায় বিভোর আরে আহামরি মরি আরে ব্রজলীলায় বিভোর সেই ব্রজলীলায় বিভোর হয়ে আমার গোরা আজ যমুনার আরে কিবা যমুনা
সুর আরে আহা মরি মরি আরে যমুনার ভাব গৌর আমার আহা যমুনার ভাব সুর গৌরা যমুনার ভাব সুর সেই যমুনা ভাব সুর আহা যমুনা ভাব সুর ধনে সুরধ্বনি রে কহিল যমুনা ভাব যমুনার ভাব সুর ধ্বনি সুরধ্বনির কহিল যমুনা ভাব সুর আহা যমুনা ভাব সুর ধনে সুর ধ্বনির কহিল যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধ্বনি সুরধ্বনির কহিল বলে এই কি সেই যমুনা বলে এই কি সেই যমুনা আজ সুরধ্বনি হেরে বলে কি বলে বলে
এই কি সেই যমুনা সুরধ্বনি ফেরে বলে এই কি সেই যমুনা সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বলে বলে এই কি সেই যমুনা ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই কি সেই যমুনা এই ব্রজ ভাবে বিভোরা ব্রজ ভাবে বিভোরা ব্রজ ভাবে বিভোরা ব্রজ ভাবে বিভোরা আমার রসের গোরা ব্রজ ভাবে বিভোরা আর আমার রসের গোরা ব্রজ ভাবে বিভোরা আমার রসের গোরা ব্রজ ভাবে বিভোরা আর আমার রসের গোরা ব্রজ ভাবে বিভোরা মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবনে কথা গোরার আজ মনেতে পড়েছে ওই বৃন্দাবনে কথা মনেতে পড়েছে আহা বৃন্দাবনে কথা গোরার আজ মনেতে পড়েছে বৃন্দাবনে কথা গড়া মনেতে পড়েছে বৃন্দাবনের কথা গোরার আমার রসের গোরা বৃন্দাবনের কথা গড়া বৃন্দাবনের কথা গড়া বৃন্দাবনের কথা গড়া আজ মনেতে পড়েছে আজ সুর ধ্বনি রে গো হিলো বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল মনেতে পড়িল তাই যমুনার ভাব সুর ভাবসুর ধ্বনি রে কহিল সুরধ্বনি রে কহিল শ্রীরাম নবদ্বীপ রসরাজ ভাবাবৃতা কলিযুগ পাবন অবতরী প্রেমের পূর্ণতম অবতার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। মায়েরা, বাবারা,
আজ থেকে প্রায় 539 বছর আগে এই সোনার ভারতবর্ষের মাটিতে শস্য শ্যামলা বসুন্ধরায়, কীর্তন মুখরিত নদিয়ায়, কীর্তন মাতোয়ারা নবদ্বীপ ধামে, ভাগীরথী সুরধ্বনি গঙ্গার তীরে আমাদের মতো কলির জীবের দুর্দশা দর্শন করে পাপী তাপীকে উদ্ধার করতে, ধর্ম উপস্থাপন করতে শচীর তনয় হয়ে শচী গর্ভ সিন্ধু মাঝে হলেন অবতরী। আচ্ছা, সকল সময় তো আমরা শুনি অবতরী। আচ্ছা, অবতরী কেন? অবতার নয় কেন? কেননা আমার মহাপ্রভু, আমার পরম দয়াল ভগবান, তিনি যুগে যুগে যুগাবতার হয়ে এসেছেন। যেমন বরাহ অবতার, কুর্ময় অবতার, মীন অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, এইভাবে আমার ভগবানের বহু অবতার পেরিয়ে গেছে। এবে তো অবতার নয়, এবে হলেন অবতরী। পতিত পাবন গৌর হরি পতিত জনকে উদ্ধারের জন্য শচী গর্ভ সিন্ধু মাঝে শচীর তনয় হয়ে শ্রীধাম নবদ্বীপে হলেন অবতরী। সেই মহাপ্রভু তিনি আজ শ্রীবাসাঙ্গনে কীর্তন করছেন। শ্রীবাসাঙ্গিনায় আমার মহাপ্রভু তিনি সকল সময় কীর্তন করতেন। সেই হরিনাম সংকীর্তনের মাঝে সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যা থেকে রাত্রি হয়ে যেত, রাত্রি থেকে ভোর হয়ে যেত, তবু হরির নাম বন্ধ হতো না। সেই কীর্তন মুখরিত নবদ্বীপে আজও আমার মহাপ্রভু হরিনাম করে বেড়ায়। ওগো, যদি বলেন মহাপ্রভু আজও হরিনাম করে বেড়াই, কই আমরা তো গেলে দেখতে পাই না। আমাদের যে এখনো সে জ্ঞান চক্ষু হয়নি। যেদিন আমাদের জ্ঞান নয়নের বিকাশ হবে, যেদিন হাগর বলে দেহ মন প্রাণ তার চরণে সঁপে দিতে পারবে, সেই দিন তোমার গৌর হরি কৃপা করবেই করবে। আমরাও তো নবদ্বীপে ঘুরে বেড়াই, কখনো তো তাকে দেখা পাইনি। ওগো, এখনো যে হরি বলা হলো না, সাধন ভজন করা হলো না, সংসারের মায়ায় পড়ে কামিনী কাঞ্চন নিয়ে আনন্দে মত্ত হয়ে আছি। তো আমরা তো ভুলে গেছি আমরা কি কথা দিয়ে এসেছিলাম। জননী জঠরে, সবাই জানেন কথাটা, তবুও ছোট্ট করে বলছি। যখন মাতৃ জঠরে ছিলাম, ভগবানকে কেঁদে বলেছিলাম, ভগবান গো, ওগো দয়াময়, কৃপা করে তোমার ভবের আলোয় নিয়ে এসো।